এখন এইরকম গীবত হচ্ছে, ওখানে বসে থাকবেন না কি করবেন? আপনার করণীয় কি? কি করণীয় হইতে পারে? হ্যাঁ, ওইটা চলে যাবেন, আর না হলে সবাই না, একে একে ভালো কথা বলো, মানে চুপ থাকো, ঘরে বসে থাকো, চুপ করে তো শুনছে, তো শরীক হলো, শেয়ার করলো। তাহলে হ্যাঁ, বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে। এক, প্রথম হচ্ছে যে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, প্রতিবাদ করবো, ওই যাই হাদিস আমল করে, তাহলে ওই ফজিলত হাসিল করবে। জি, আর যদি সেটা সম্ভব না হয়, যে বলা যাবে না এখানে কিছু, বললে এরাই আমাকে খেয়ে ফেলবে, হ্যাঁ ঝামেলা আছে, ফিতনা লাগে, ঝামেলা পড়ে যাবো, তো সেখান থেকে সাথে সাথে উঠে পড়েন, সেখান থেকে উঠে পড়েন। এটা দ্বিতীয় পদক্ষেপ। এক নম্বর হচ্ছে প্রতিবাদ করা, না পারলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকা। অন্তর থেকে ঘৃণা হচ্ছে যে আপনি মজলিস বরখাস্ত করে ছেড়ে পালান, ওখান থেকে উঠে পড়েন। জালেমেরা ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিম, কোরআনে আল্লাহ বলেছে জালেমদের সাথে বসিও না, উঠে পড়েন। কখনো কখনো এমন জালেম প্রশাসনের সামনে বসে আছে যে উঠাও মুশকিল, উঠলেও খবর আছে, তখন কি করবেন? তৃতীয় অবস্থা বলছেন, তৃতীয় অবস্থা হচ্ছে আউল ইনকারু বিল কলবি, অন্তর থেকে তখন ঘৃণা করা, আউল কারাহাতুল কওল, তাদের কথাগুলিকে ঘৃণা করা, যদি প্রতিবাদও না করতে পারে, আউল কিয়াম, উঠতেও না পারে, উঠতেও না পারে। মানে হুসি শিয়ার আছে না, আর আমাদের এখানে কলিগ সুন্নি মেলা এমনি আছে আমাদের ইসলামিক সেন্টারে, এরা বলে হুসিরা জবরদস্তি সুন্নিদেরকে তাদের জলসায় মাহফিলে বসিয়ে দিচ্ছে, মসজিদে বসতে হবে, পাশাপাশি বাস করে একই সাথে। এরকম পরিস্থিতি ছিল না, যুদ্ধের পরিস্থিতি এরকম, আর এরা এত বিদ্বেষী ছিল না, তো সুন্নি বিদ্বেষী, পাশাপাশি বাস করেছে। এখন জবরদস্তি আসতে হবে, যদি না যায় তো বাড়ি থেকে মেরে চলে আসবে, গুলি করে দিয়ে চলে আসবে, এসে বসতে হবে। যেমনই মাহফিলে এসে বসলো, তাদের মাহফিল হচ্ছে, শিয়াদের মাহফিলই হচ্ছে সাহাবাকে গাল দেওয়া, নাউজুবিল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গাল দেওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাল দেওয়া, বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাল দেওয়া, উসমান রাদিয়াল্লাহু গাল দেওয়া। এখন এখান থেকে যদি উঠে মেরে ফেলে দেবে, যদি না আসে তো মেরে ফেলে দেবে, প্রতিবাদ করা অসম্ভব, তো কি করবে এইরকম পরিস্থিতিতে? এমন উপায় নেই, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকবে জান বাঁচাবার জন্য, এরকম পরিস্থিতি হইলে। এই নয় যে লজ্জা লাগছে, কি বলবে, হ্যাঁ অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, বাস জানের ভয় থাকলে তখন না, জানের ভয়, জুলমের শিকার হয়ে যাবেন, জেলে এমনি নির্দোষী মানুষ আপনাকে দোষে ফাঁসিয়ে দিবে, কোনো একটা কেস দিয়ে ফাঁসিয়ে দিবে, এইগুলো হচ্ছে ওজোর, যে যখন অন্যায়ের জায়গাতে বসে থাকতে পারবেন। জি, আল্লাহ হেফাজত করেন।